দিতে রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি। ওনার নামে অভ্যস্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন, ওর কাছ থেকে শুনতে পারি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল বনাম তৃণমূলে পঞ্চায়েত প্রধানের মুখে কালি, প্রধানের চুলের মুঠি ধরে মার। খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে মার, পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ আক্রান্ত প্রধানের। দলেরই পঞ্চায়েত প্রধানের ওপর মহিলা তৃণমূল কর্মীদের হামলা। তৃণমূল বনাম তৃণমূলে পঞ্চায়েত প্রধানের মুখে কালি। অভিযোগ তো অনেকেই অনেক রকম করতে পারে, এবারে অভিযোগের সত্যতাটা আপনারা নিজেরা টেবিলে দেখছেন। এবারে বড় কথা হচ্ছে যে আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। এইবারে যে আমার পঞ্চায়েত ম্যাডাম যিনি আমার কাছে কাজটা চাইছেন, আমি তখন বলেছি আমার পক্ষে সুজাতা দে, উত্তর আরাসিনী বুথের মেম্বার। তারপর উনি বলছেন যে না, আমাকে এনি হাও এইবারই দিতে হবে। বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন। এই যে দেখুন কালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। প্রধান আমাদের দীপালি সিং, ওনাকে বলেছিলাম যে আমার কি কাজটা কি রেজুলেশন খাতায় তোলা হবে। উনি তখন কিছু বলছে না। উনি যখন না বলতে উনি তখন কি করলে, হাসতে হাসতে মিষ্টি কথায় একটা চীনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়েছে নখে টকে, চারদিকে আমার পুরো আঘাত করেছে চারদিকে। তো এবার করার পর আমাদের উত্তর আরাসিনী হ্যাঁ, এবার মুখে কালি লাগিয়েছে আমাকে, এবং পুরো জামা ওড়না দোপাট্টায় পুরো কালি লাগিয়ে দিয়েছে, এবং কি করেছে নিজেও কালি লাগিয়েছে। আমি একটাই প্রার্থনা করি, আমাকে অব্যাহতি দিন দিদি, আমি আর পাচ্ছি না। ধন্যবাদ। আমার কাছে সমস্ত ফুটেজ, ক্যামেরা, আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি আমার পঞ্চায়েত সমিতির মানে মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি। ওনার নামে অভ্যস্ত ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন, ওর কাছ থেকে শুনতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।